আমরা যাদেরকে আইডেন্টিফাই করছি বা করে ফেলছি এখন এখন এই পর্যন্ত, তাদের আমরা নামগুলো ডিসক্লোজ করতেছি না। কি জন্য করতেছি না? মেইনলি একটা কারণে, ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ভিকটিমস অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য এফেক্টেড ফ্যামিলিজ। আমাদের কাছে তথ্য আছে আপনার এখনও তারা দে আর স্টিল ট্রমেটাইজড, দে আর স্টিল মেন্টালি ডিভাস্টেটেড। কথা বুঝছেন? এখনও যারা পারপিটেটার্স অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, তারা এখনও ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আপনি চান যে ওদের জীবনটা আপনার এন্ডেঞ্জার্ড হোক, ভিকটিমসরা? এমনি তো তারা ট্রমেটাইজড, এটা তো মামলা করতে হবে, তাই তো? মামলা না করলে তো আপনার বিচার হবে না। আচ্ছা, ভিকটিমদের পক্ষ থেকে মামলা করতে হবে আইসিটিতে, কথা বুঝছেন? ইনভেস্টিগেশন হবে, তারপর চার্জশিট হইলে তখন আপনার কগনিজেন্স দেবে এবং ট্রায়াল শুরু হবে। এবং ওদের আপনার সিকিউরিটি এবং সেফটি, ভিকটিমসদের এবং আপনার উইটনেসেসদের, এখন আপনার যে 2024 সনের 24শে নভেম্বর আপনার আইসিটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে। সেখানে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে আইসিটিকে, ইন্টারন্যাশনাল ক্রাইমস যে ট্রাইব্যুনাল, তাকে দেওয়া হয়েছে দায়িত্ব যে কীভাবে ভিকটিমের এবং আপনার উইটনেসেসের, সাক্ষীদের আপনার এই সিকিউরিটি এনশিওর করবে। কথা বুঝছেন? তো দায়িত্ব হলো এখন ওনাদের। আমাদের সাথে তো আমাদের কাছে তো কোনো মেকানিজম নাই। সেই দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে। নাও ইট ইজ দ্য ডিউটি অফ দ্য ট্রাইব্যুনাল to ensure the safety and security of the victims and the members of the affected families. আমি যে ডিজিএফআই হলো আপনার মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে, এটা ঠিক। এবং দ্যাট ডিজিএফআই ইজ ডাইরেক্টলি অ্যাকাউন্টেবল টু দ্য ডিফেন্স মিনিস্টার। আমাদের দেশে নর্মালি যে প্রাইম মিনিস্টার, উনি থাকেন ডিফেন্স মিনিস্ট্রির চার্জে। সো ইন দ্যাট ভিউ অফ দ্য ম্যাটার, the DGFI is directly responsible to the Prime Minister of Bangladesh. ঠিক আছে। এবং এনএসআই যারা অফিসার্স, তারাও, এনএসআই ইজ অলসো ডাইরেক্টলি রেসপন্সিবল টু দ্য প্রাইম মিনিস্টার, যদিও ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে না। তো যাই হোক, প্রশ্ন হলো এটা ঠিক, মানে ইনস্টিটিউশনালি আরবি রেসপন্সিবল না, দ্যাটস কারেক্ট, ইনস্টিটিউশনালি। কিন্তু ডিজিএফআইয়ের অফিসার্সরা, তারপর আপনার এনএসআইয়ের অনেক অফিসার্স, এবং র্যাবের বিশেষ করে যারা কমান্ডিং অফিসার্স, এবং যারা আপনার এডিজে বলে, অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ অপারেশনস, তারা সব কিন্তু আর্মির অফিসার্স। এটা ঠিক আছে। আপনার ইনস্টিটিউশনালি দ্য আর্মি ইজ নট ইনভলভড, বাট দ্য অফিসার্স হু হ্যাভ বিন ডেপুটেড টু দ্য র্যাব, ডিজিএফআই and NSI have been found to be involved in enforced disappearances of the victims. সুতরাং ওনার তো বেসিক্যালি তো আপনার আর্মির অফিসার বা আর্ম ফোর্সেসের অফিসার, আর্মিরও হতে পারে, নেভিরও হতে পারে, এয়ারফোর্সেরও হতে পারে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।